কোরআন দিয়ে নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআনের কারণে দুনিয়ার জমিনে ওই সময় বর্বরতার সময় ওই যুগে যাদের কোনো মর্যাদা ছিল না, যাদের কোনো সম্মান ছিল না, তবে নবীজি নবুয়াত পাওয়ার দায়িত্ব পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, এই কোরআন দিয়ে সমাজ চালানো, এই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করার নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে, যে মানুষগুলোর কোনো মর্যাদা ছিল না, যে মানুষগুলোর কোনো ইজ্জত সম্মান ছিল না, যাদের মর্যাদা যাদের সম্মান জিরো ছিল, তবে কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে হিরোই পরিণত করে দিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে এই কোরআন মানলে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানাবেন, তার বাস্তব, তার জ্বলন্ত প্রমাণ হলো নবীজির সাহাবায়ে কেরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই কোরআন মেনে নেওয়ার কারণে সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্মান আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতি খুশি, তারাও আমার প্রতি খুশি। ও দুনিয়ার মানুষ, আমি আপনার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি, আমি কোন একটা দলে সীমাবদ্ধ থেকে এখানে দাওয়াতের জন্য আসি নাই, আমি এসেছি দাঈ ইলাল্লাহ হিসাবে। আমি আল্লাহর বান্দাগুলোকে, নবীর উম্মাতগুলোকে আল্লাহর দিকে ডাকবো, আমি আল্লাহর বান্দাগুলোকে কোরআনের দিকে ডাকার জন্য এসেছি। আমি এখানে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দল বাড়ানোর জন্য আসি নাই, আমি এখানে কোনো ব্যক্তির সাপোর্ট করে কথা বলতে আসি নাই, আমি কথা বলতে এসেছি জাতির পরিবর্তনের জন্য। জোরে বলুন। কথা বলবো কোন সূত্রে? কথা বলবো কোরআন এবং সুন্নাহর সূত্রে। ও দুনিয়ার মানুষ, কারণ কোরআন সুন্নাহ আমার আপনার জন্য সূত্র। এই কোরআন সুন্নাহর উপরে আমি আপনি যদি অটুট থাকতে পারি, এই কোরআন সুন্নাহর উপরে যদি আমি আপনি অবিচল থাকতে পারে, আল্লাহর নবী নিজে বলেছেন তোমরা পথভ্রষ্ট হবে না, তোমাদের জন্য সরল এবং সঠিক পথের উপরে প্রচালিত হওয়া, টিকে থাকা তোমাদের জন্য সহজ হবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি যে কথা বলছিলাম, তাহলে গভীর মনোযোগ দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করুন। আমি আপনার দিল চেঞ্জ করার জন্য এসেছি। আপনার ভিতরে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা যদি থেকে থাকে, আলোচনা শুনুন, কোরআনের আলোচনা। আপনার দিল চেঞ্জ হয়ে আপনার ওই দিলটা আল্লাহর দিকে ধাবিত হবে, আপনার ওই দিলটা নবীর দিকে ধাবিত হবে। আপনার ইচ্ছা করবে আমি দ্বীন ইসলামটা মেনে নেই, আমি অপূর্ণাঙ্গ ছিলাম, তবে এখন ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করে আমার আখিরাত আমি তৈরি করে নেই। কারণ আখিরাতে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ালে আল্লাহ যদি হিসাব চেয়ে বসে, ছাড় পাওয়ার কোনো রাস্তা থাকবে না। ঠিক না ঠিক? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শুনলে আমার আপনার ফায়দাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে তিনি ইরশাদ করেছেন, যারা কোরআন মানবে, যারা কোরআন মোতাবেক জীবন গড়বে, তাদের সম্মান এবং মর্যাদা, তাদের আসীন কেমন হবে। আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বর্ণনা করতে গিয়ে এমন বলেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি একটা আয়াত অথবা একটা হাদিস অথবা একটা হাদিস অথবা একটা আয়াত বলে 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 আল্লামা আযান গাছী রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া কথাগুলোকে আমরা একটু দেখব, তার কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে কিনা। যদি আলোকে হয় আমরাও মেনে নেব ইনশাআল্লাহ। আরো জোরে পড়ুন ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেন যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনার কাছে কোরআন শুনলে, কোরআন মানলে, কোরআন মোতাবেক আমল করলে ফায়দা কে, আমার আপনার দামটা কেমন হবে সেটা বোঝাচ্ছি। তারপরে আস্তে আস্তে আলোচনার দিকে আগাবো। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলেন যারা কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক আমল করবে, একটু গভীর মনোযোগ চাইছি আপনাদের। আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পিতা মাতার, কোন ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন মোতাবেক জীবন গড়বে, ওই ব্যক্তির পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে। জোরে বলুন, নূরের তাজটা কেমন হবে? আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যে সূর্য আছে, সেই সূর্যের চাইতেও অধিক কিরণওয়ালা, অধিক আলোওয়ালা হবে যারা কোরআন মোতাবেক আমল করবে এবং কোরআন মোতাবেক জীবন সাজাবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন সাজাবে। আল্লাহর নবী বলেন তাদের পিতা মাতার মাথায় নূরের তাজ পরানো হবে, যে নূরের কিরণ দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন তাহলে ও আমার উম্মত, একটু ভেবে দেখো, যে কোরআন মোতাবেক আমল করবে তার মর্যাদাটা কেমন হবে। জোরে বলুন। আল্লাহ নবী বলেন যারা কোরআন মানবে, কোরআন পড়বে, কোরআন মোতাবেক জীবন গড়বে, আল্লাহ নবী বলেন তাদের পিতামাতার মাথায় নূরের তাজ পরানো হবে। তাহলে একটু ভেবে দেখুন, নবী বলছেন ও আমার উম্মত একটু ভেবে দেখো, যদি তুমি কোরআন মোতাবেক জীবন গড়ে আসো, তাহলে আল্লাহ তোমাকে কেমন মর্যাদার আসীনে বসাবে। জোরে বলো, একটু চিন্তা করুন, ফিকির করুন। সেই জন্য আমি বলবো ও দুনিয়ার গার্জেনেরা, ও আমার মুসলমান আব্বা জানেরা, ভাই জানেরা, সন্তানকে কোরআনের লাইনে ঠেলে দেন। আজ বর্তমান জমিনে একটু চিন্তা করলে দেখা যায় যুবক সম্প্রদায়ের এমন একটা অবস্থা, তারা নিজেদের টার্গেট ঠিক করতে পারলো না, না দুনিয়ার লাইনে, না আখিরাতের লাইনে, না দুনিয়ার লাইনে, না দিনের লাইনে। একটা মাওলানা, একটা হাফেজ, একটা ভালো কারি, একটা